বাবা কিছু বলুন, আমার সব অপেক্ষা করে আছে আপনার কথা শোনার জন্য। দাদা ভাই আমার কথা শোন, বাবা যখন কিছু বলছে না শুধু শুধু জোর করিস না। কোন সময় জোর করছি না, বাবার কথাগুলো আমার অনেকগুলো প্রশ্নের জট খুলে দেবে। বাবা, আপনি কি আপনার মেয়ে চারুকে চিনতে পারছেন না? চুমকি, চুমকি রে, তা বলছে না কেন? বোবা হয়ে গেল নাকি? তাই হলে মঙ্গল। আপাতত তুমি একটুকুনি বোবা হয়ে থাকবে, দেখছো তো টেনশনে আছি। বাবা, মিশমিকে চারু সাজিয়ে আমরা আর্যর সামনে নিয়ে এলাম, সাথে আমাদের চারুর মৃত্যুর শোকে আর্য না। আমি বুঝেছি সন্তান হারানোর যন্ত্রণাটা কতটা মারাত্মক হতে পারে। আমি চাই না বিয়ান, আমি চাই না আমার মতো আপনারও এরকম কিছু হোক। তাই আপনি আমার সবচাইতে বড় ক্ষতি করলেও আমি একজন বাবা হয়ে আপনার এই সন্তানের ক্ষতিটা করতে পারবো না। বাবা আপনি কিছু বলছেন না কেন? আর আপনি কাঁদছেন কেন? আপনি কি কষ্ট পাচ্ছেন? বাবা আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন বাবা। উফ বাবা, ওনার বুড়োকে দিয়ে বলাতেই হবে যে আমি চারু নই। অসহ্য একটা। আজ তোমাদের দেখে আমার মনটা ভরে গেল। এরকম কতদিন সবাইকে একসাথে দেখিনি। আমার খুব আনন্দ হচ্ছে আজকে। এই ভরা সংসার দেখার জন্যই তো বেঁচে থাকা। তাই ভালো করে তোমাদের এই মুখগুলো দেখছিল, কি জানি আবার কবে এভাবে সবার সাথে দেখা হবে। আমি তো এটাই চেয়েছিলাম, যতই অভাব অনটন আসুক না কেন সংসারে, সবাই যেন একসঙ্গে সেই পরিস্থিতির মোকাবেলা করে। চেয়েছিলাম সেটা। বাবা এত কথা বলছেন, কিন্তু চারুকে দেখেও কিছু বলছেন না কেন? ওরে বাস, এ বুড়ো তো হেব্বি দিল। মনে হচ্ছে চারুর জায়গায় আমাকে মেনে নিয়েছে। না বাবা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বাবা, তোমার এখন ভালো লাগছে তো? আমাকে নিয়ে আর ভাবতে হবে না। চারু আমি এখন অনেকটা ভালো আছি। ওগো, ওগো তুমি জানো তোমার চারু মা তোমার জন্য কালকে থেকে কি না করেছে? না জানি না, তবে কিছুটা বুঝতে পেরেছি। তোমার মুখে চারুর প্রশংসা শুনে আমার ভালো লাগছে। হ্যাঁ গো বাবা, কাল চারু সারা রাত জেগে না তোমার নামে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়েছে। আর তার ফল তো আমরা হাতে নাতে দেখতেই পাচ্ছি। আজকে তোমায় কতটা সুস্থ লাগছে বলো তো। কিন্তু জানো তো বাবা, আমি আর মা না খুব চিন্তায় ছিলাম তোমাকে নিয়ে। চুমকি, আমরা তো বাবার মেয়ে, বাবার জন্য চিন্তা করবো না তো কে করবে? আর তুই মন্দিরে রাত জাগার কথা বলছিস। বাবা কি আমার জন্য সারা জীবন কম করেছে? আমি তো শুধু একটা রাত কষ্ট করেছি মাত্র। সত্যি তো, আজকে আমাদের চারু মা ওরকম ভাবে রাত জেগে সারা রাত মন্দিরে থেকে নির্জলা উপবাস করেছিল বলেই কি না তোর বাবা আজকে এত তাড়াতাড়ি ভালো হয়ে উঠছে। তাই নাকি? আমার তো মনে হলো আমার চারু মা
সারা রাত আমার পাশে বসে সেবা করেছে। তাই আমি এতটা এখন সুস্থ বোধ করছি। কাল রাতে আপনার কাছে চারু ছিল না ঠিকই, কিন্তু অন্য দুজন মানুষ আপনার কাছে ছিল, আমিনা আর তার স্বামী আসলাম। ব্যাস, দুধে একটা চোনা ওনাকে মেশাতেই হবে। ননসেন্স একটা। বিশেষ করে আমিনা যেভাবে আপনার সেবা করছিল, আমার মনে হচ্ছিল সে আপনার নিজের কেউ। সে কিন্তু আপনাকে নিজের বাবার মতোই ভালোবাসে। কি নাম বললে? আমিনা আর তার স্বামী আসলাম। কই, আমি তো এরকম নামের কাউকে চিনি না। কি হলো, কিছু বলছেন না যে? বাবার কথা খুব মনে পড়ছে ডক্টর ব্যানার্জি। বাবাকে ছেড়ে আসতে আমার একটু ইচ্ছে করছিল না। কি জানি ওরা এখন বাবার সাথে কি ব্যবহারটা করছে। মনে হয় না ওরা কেউ আপনার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। তাহলে আর্যবাবু যে কাউকে কিছু বলবেন না, এটা হতে পারে না। আর উনি যখন শহরে চলে আসবেন, দেখলেনই তো মা বাবার সাথে কি ব্যবহারটা করলো। দেখলাম, আর অবশ্যই অনেক কিছু বুঝলাম। একদিনে আপনি আর কতটাই বা বুঝবেন। একদিনে যা কাণ্ড কারখানা দেখলাম তা 100 দিন দেখার সমান। তাহলে ভাবুন তো, ওই বাড়িতে আমি ছোট থেকে কত কিছু সহ্য করে এসেছি। সত্যি আপনার সহ্য সীমা অসীম, আর আপনার ধৈর্য আছে বলতে হবে। আজ আর একটু হলেই ধৈর্যের সব বাঁধ আমার ভেঙে যাচ্ছিল। ঈশ্বর রক্ষা করেছেন আমাদের। কিন্তু শেষ রক্ষা করতে পারবেন আপনি? জানি না আমি রক্ষা করতে পারবো কিনা। আমার রক্ষা কবচ যে আমার বিশ্বাস। যেদিন নিজের উপর থেকে বিশ্বাস চলে যাবে, আর রক্ষা করার কোনো প্রশ্নই থাকবে না। সেটা কেন হবে? শুনেছেন নিশ্চয়ই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি কোনো তর্ক বিতর্ক চাই না ডক্টর ব্যানার্জি। আমি শুধু চাই আমার বাবা আবার আগের মতো হয়ে যাক। আর আপনি আগের মতো হবেন না? হব, যদি হওয়ার মতো কোনো সুযোগ পাই তো। যাকে ডক্টর ব্যানার্জি, আপনি আপনার গাড়িটা যে গ্যারেজে রেখেছিলেন, কেউ আপনাকে সন্দেহ করেনি তো? না বোধহয়। আর আমরা বাগের গুহা থেকে বেরিয়ে চলে এলাম আর গ্যারেজ। তবু উনি কিন্তু। ভয় পাবেন না, আমরা এখন মাধবপুর থেকে অনেকটাই দূরে। এত কিছু করেছে ও, এত কথা বলেছে, অথচ অদ্ভুত ব্যাপার, আমি ওদের কাউকে চিনি না। তার মানে আসবার সময় ওই বোরখা পরা যে অন্ধ মেয়েটার সাথে ধাক্কা লাগলো, ফোনটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল, আর তার কথাই বলছে। ওকে, কিন্তু এখন এ ব্যাপারে কিছু না বলাই ভালো, তাহলে আমি ফেসে যাব। বাবা, আপনি একটু ভালো করে মনে করে দেখুন তো, আপনি তো ভুলেও যেতে পারেন। অনেক সময় আমাদের হয় যে কখনো হয়তো কারোর সাথে পরিচিত ছিল, কিন্তু অনেকদিন যোগাযোগ নেই বলে আমরা ভুলে যাই। তা আপনি একটু মনে করার চেষ্টা করুন। ওনারা বলছিলেন আপনি নাকি ওনাদের অনেক উপকার করেছেন, আর সেই কৃতজ্ঞতা বোধ থেকেই। না না বাবা জীবন, আমার স্মৃতিতে এরকম কাউকে মনে পড়ছে না। কিন্তু যতবারই আমার জ্ঞান ফিরেছে, ততবারই আমার মনে হয়েছে
ততবারই আমার মনে হয়েছে ওই চারুমাই আমার পাশে বসে আমাকে সেবা করেছে। ঝিরে বাতি